আসসালামু আলাইকুম, আমি আরিফ। ওয়েলকাম জানাচ্ছি গারো পাহাড়ের গহীন থেকে। তো এখন আমি আছি শেরপুর জেলার হারিয়াকোনার গারো পাহাড়ের কোনো এক চূড়ায়। অনেকদিন থেকেই স্বপ্ন ছিল যে কোথাও ক্যাম্পিং করব, ক্যাম্পিং করার ভিডিও আপনাদের দেখাবো। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। আমার সাথে আছে আমার বন্ধু হজরত, বড় ভাই আলম ভাই। তো আজকে আমরা এইখানে রাত্রি যাপন করি, খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু এখানেই করি। তো আজকে রাতটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি রাত ছিল। সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, পাহাড়ের চূড়ায় কিভাবে রাত্রি যাপন করি। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে, আশা করি ভালো লাগবে। তো আপনাদের এই ভিডিওটা কোথায় থেকে শুরু করছি সেইখান থেকে নিয়ে একে একে সবকিছু দেখাবো। হারিয়াকোনা পাহাড় বাংলাদেশের শেরপুর জেলার উত্তরাঞ্চলে অবস্থিত। এটি মূলত গারো পাহাড়ের একটি অংশবিশেষ, যা ভারতের মেঘালয় সীমান্তের কাছাকাছি বিস্তৃত। সাধারণত এই পাহাড়ে যেতে হলে আপনাকে শ্রীবর্দী বা জিনাইগাতি উপজেলার দিক দিয়ে যেতে হয়। আমরা এখানকার একটি স্থানীয় বাজার, নাম হচ্ছে শয়তান বাজার। সেই শয়তান বাজার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় মালামাল কিনে নিলাম, বাজার সদাই করে নিলাম। যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছে, ইফতারের জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু কিনে নিছি। তো আমাদের আজকের ইফতারটা আমরা করব হারিয়াকোনা পাহাড়ের উপর। তো এখন আমরা সেই হারিয়াকোনা পাহাড়ের দিকে যাচ্ছি। এই আঁকাবাঁকা রাস্তা যেন আমাদের ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এক অজানা শান্তির দিকে। যতই সামনের দিকে যাচ্ছি ততই শহরের শব্দ যেন পিছনে পড়ে যাচ্ছে। রাস্তা দেখে মনে হচ্ছে গুগল ম্যাপও কনফিউজড, কিন্তু অ্যাডভেঞ্চার করতে গেলে এমন রাস্তা তো থাকবেই। আপনারা যারা ভাবেন যে পাহাড় ঘোরা কতটা সহজ, আমরা কত ভালোভাবে ঘুরি, কিন্তু এই গহীন পাহাড়ে এসে ভিডিও ধারণ করা যে কতটা কষ্ট, কতটা ক্লান্তি কাজ করে, এটা আসলে যারা ভ্রমণ করে তারাই বোঝে। আমরা হারিয়াকোনা পাহাড়ে উঠতেছি, এইখানকার রাস্তাঘাট দেখলে আপনি কখনো আসতে চাইবেন না। কতটা গহীনে আমরা প্রবেশ করতেছি, যেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। হযরত, তুমি কি বলো? এক্স্যাক্টলি, কারণ আমরা যেভাবে পাহাড় ভ্রমণ করি, ভিডিওগুলো দেখাই, এর পেছনে যে গল্পগুলো অনেক ভেতরে অনেক কিছু লুকিয়ে থাকে, আপনাদের যেটা দেখানো হয় না। রাবার বাগানের পাশ দিয়ে বয়ে চলা এই রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, একান্তে আপনার মন ভালো হয়ে যাবে। গলার ভিতরে মেয়ে দেখছো ফাঁসি দেওয়ার অবস্থা, এগুলো তো নিতে হবে পাহাড়ে। আমাদের এখানেই সকল সরঞ্জাম রেডি। এই যে পানি নিছি 12 লিটার, এদিকে আলু, তারপর হচ্ছে ডিম। এই যে একটা কালো পলি, ভাবছিলাম এটা ফালাই দিব, কিন্তু না, এই পলিটা দিয়ে আমরা আগুন ধরানোর কাজে লাগাতে পারবো। আর ওদিক দিয়ে আলম ভাই, সোহাগ ভাই তারা লাকড়ির ব্যবস্থা করতেছে। এই যে আমাদের বড় ভাই আলম ভাই, আমরা রাতে রান্না করব, সেটার জন্য লাকড়ি কোরানো হচ্ছে। এগুলা ছাড়া কোনো উপায় নেই ভাই, এগুলা বেস্ট পাহাড়ের জন্য। আমরা পাহাড়ি মানুষ, পাহাড়ি ভাবে পাহাড়ি একটা ফিল নিয়ে রান্না করব। আমরা এই গারো পাহাড় বেয়ে যতই উপরের দিকে যাচ্ছি ততই যেন আমাদের মন জুড়িয়ে যাচ্ছে। গারো পাহাড় পেরিয়ে মেঘালয়ের পাহাড়গুলো যখন আমাদের উকি দিয়ে দেখছিল, তখন মনে হচ্ছিল, ইস, এখানে যদি থেকে যেতে পারতাম। আমরা 20 মিনিট হাঁটার পর আমরা উপযুক্ত একটি জায়গা পেলাম, যেখানে আজকে আমরা ক্যাম্পিং করব। গারো পাহাড়ের একটি ভয় হচ্ছে হাতি। তো আমরা এমন একটি জায়গা বেছে নেই যেখান থেকে চতুর্দিকটা সুন্দরভাবে দেখা যায়। বাংলাদেশে যতগুলো পাহাড়ি অঞ্চল আছে তার মধ্যে শেরপুরে হাতির ভয় সব থেকে বেশি। প্রতি বছরে বন্য হাতি লোকালয়ে প্রবেশ করে অনেক মানুষকে পিষে মেরে ফেলে। তো আপনারা যারা এই হারিয়াকোনা পাহাড়ে ক্যাম্পিং করতে চান, অবশ্যই কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এদিকে আমাদের তাঁবু তো অনেক আগে রেডি। তো এখন পালা হচ্ছে আমাদের রান্না করার জন্য প্রস্তুতি নেওয়া। এখন বাজে রাত 8টা। এই তো আমাদের ক্যাম্পিং এর জন্য তাঁবু স্থাপন করা শেষ, আর এদিকে একটা লাইট জ্বালায় রাখছি। আমাদের চারদিক দিয়ে ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প, আর লাইট জ্বলতেছে, হয়তো আপনাদের কিছু দেখাই যাচ্ছে।
তো এই হচ্ছে আমাদের তাঁবু। এখন প্রচুর বাতাস বইতেছে, কিছুক্ষণ আমরা এখানে দেখব যে যদি বাতাসটা যখন কমবে তারপর আমরা রান্না বান্নার জন্য প্রস্তুতি নিব। তো আশা করি আজকের রাতটা আমাদের জন্য খুবই সুন্দর কাটবে এবং ভয়ের মধ্যে দিয়ে কাটবে। A few minutes later. আমরা দীর্ঘক্ষণ থেকে চেষ্টা করার পর 3 জনে আগুন ধরাতে সক্ষম হই। চতুর্দিক থেকে এত পরিমাণ বাতাস বইতেছে, আগুন ধরানোর জন্য আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা হাতের কাছে যা পাই, যেমন পলি এবং অন্যান্য অনেক কিছু দিয়ে বাতাস ঠেকানোর চেষ্টা করি। ভাই ওনার অনুভূতি বলে বোঝানো যাবে না ভাই। কিন্তু ভাই কষ্ট হচ্ছে এই যে আগুন জ্বালানো লাগা, চোখ দিয়ে নাকের পানি মুখের পানি কিন্তু ভাই আমাদের বাতাসের মধ্যে এক হয়ে যাচ্ছে। প্রচন্ড বাতাসের মধ্যে আগুন জ্বালানো কতটা কঠিন তাই বুঝতে এই তো ভাই হারিয়াকোনা পাহাড়ের উপরে এই যে ক্যাম্পিং করছি, এই যে পেঁয়াজ কাটতেছি, একদিক দিয়ে ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া, বাতাস, আগুন জ্বালানো কষ্ট হইতেছে, আরেক দিক দিয়ে হচ্ছে পেঁয়াজের যে আপনার এই সিট, এটা চোখে লাগতেছে। দীর্ঘ 1.5 ঘন্টা থেকে আমরা রান্নার কাজে আছি। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত তরকারি রান্না হচ্ছে, রাঁধুনি হচ্ছে হজরত। ইমার আলু দিয়ে আমাদের আলুর গাটি শেরপুরের দিকে এরকম খাই, আমরা কিন্তু সেটা করে ফেললাম খুব সুন্দর করে এরকম গহীন পাহাড়ের ভিতরে। আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের আজকের সবচেয়ে যে সংকটটা সেটা হচ্ছে পানি। আমাদের পানি কিন্তু অলরেডি 2টা সৈনিক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে পানি সংকটের কারণে। আর এদিকে আমাদের তরকারি প্রায় হওয়া শেষ, এখন আমরা খাবো, এরপর আপনাদের দেখাবো আমাদের খাওয়ার ভিডিও। আমরা কিন্তু খুব সুন্দর করে রান্না করছি আমাদের এই ডিম দিয়ে আলু, দেখান। খুব সুস্বাদু ডিম হয়েছে, ডিমাইলে গেছে। সবাই খায় দেখছে। তো রান্না শেষ, এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। আমরা আসার সময় 1 টাইম প্লেট নিয়ে আসি এবং 1 টাইম গ্লাস নিয়ে আসি। এই যে আমাদের দীর্ঘ রান্নার পর এখন খাওয়ার পালা। রাঁধুনি হচ্ছে বন্ধু হজরত। দেখি খেয়ে দেখি কেমন। রান্না রিভিউ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর। অসাধারণ রান্না করছে। বন্ধুর রান্নার হাত কেমন এটা বলো। বন্ধু রান্নার হাত একশের ভালো, একশের ভালো। তো এখন খাবো। A few minutes later. এখন রাত বাজে প্রায় 10:30। আমাদের যেহেতু সেহরি খাওয়ার জন্য 4টার দিকে উঠতে হবে, তো আমরা রাতের খাবার দাবার শেষ করে তাঁবুর ভিতরে প্রবেশ করলাম। এই তো হচ্ছে আমাদের তাঁবু। এখানে অনায়াসে 3 জন থাকা যাবে। আমরা 3 জন আছি, হজরত, আলম ভাই এবং আমি। তো এই যে শুয়ে পড়ার জন্য প্রিপারেশন চলতেছে। তো দোয়া করবেন রাতের জন্য ঝড় বৃষ্টি তুফান এগুলা না হয়। আর এটা যেহেতু গারো পাহাড়ের ভিতরে, এখানে হাতির একটা ভয় আছে। তো হাতির ভয় প্লাস ঝড় বৃষ্টির ভয়, এই 2টা ভয়ই কিন্তু আমাদের কাজ করতেছে। তো আপনাদের সাথে দেখা হবে আবার সেহরি খাওয়ার সময়। 6 hours later. ঘুরে না। শুভ সকাল সবাইকে। এখন সকাল 6টা বাজে। রাতে খুব ভালো একটি ঘুম হয়নি, রাতে প্রচুর বাতাস বইছে। ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু হয়তো আল্লাহ তাআলা আমাদের ভাগ্য ভালো রাখছিল বিদায় বৃষ্টিটা হয়নি। যদি বৃষ্টি হইতো তাহলে আমাদের এখান থেকে লোকালয় অনেক দূরে। তো আমাদের এই তাঁবু, তারপর আমাদের সরঞ্জাম, এগুলো নিয়ে খুব কষ্ট হয়ে যেত। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এখন আপনাদের বাইরের দৃশ্যটা দেখাবো। আলম ভাই, রাতে ঘুম কেমন হয়েছে? ভাই ঘুম নাই, ঘুমে পাহাড়ে ঘুম হয়। সারা তো রান্নাই করলাম, ঘুম কখন আসলাম? রাতে ঘুম ভালো হয়নি? না ভাই, সারা তো রান্নাই করলাম, ঘুম কখন আসলাম আবার? তো দেখতে দেখতে আমাদের একটা দিন একটা রাত কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আমাদের জন্য এই ভ্রমণটি হয়ে থাকবে এক স্মরণীয় দিন। হারিয়াকোনায় যারা ক্যাম্পিং করতে আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, পাহাড়, নদী, নালা, সমুদ্র এগুলা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এগুলা হচ্ছে আমাদেরও প্রাকৃতিক সম্পদ। এজন্য আমাদের উচিত অপ্রয়োজনীয় কোনো কিছু ফেলে না যাওয়া। আমরা যারা এখানে ঘুরতে এসে ক্যাম্পিং করে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ফেলে যায়, অবশ্যই সেগুলা যাওয়ার সময় সাথে করে নিয়ে যাব। তো এইভাবেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।